প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বাংলা জেনারেল পেপার নিয়ে পড়ছো, তোমাদের দুটো পেপার পড়তে হবে বাংলায়, একটি CC4 এবং একটি CC5। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের CC4 থেকে কী কী প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়লে 100% কোশ্চেন কমন পাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সাবজেক্টের CC4 এবং CC5-এর তোমাদের ইবুক রেডি হয়ে গেছে, মানে স্টাডি মেটেরিয়াল, এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের করা হয়েছে এবং অত্যন্ত কম প্রশ্ন রাখা হয়েছে। যেহেতু তোমাদের অনেকগুলো সাবজেক্ট এবারে পড়তে হচ্ছে, তাই উত্তর যথেষ্ট সোজা সরল করে করা হয়েছে এবং এমনভাবে করা হয়েছে যাতে লিখলেও তোমরা খুব ভালো নাম্বার এটা ক্যারি করতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এবার বলবে, স্যার মডুল 1-এর তাহলে কী হবে? মডুল 1-এর আমি প্রিভিয়াস ভিডিওতেই দিয়ে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করো। 100% কমনযোগ্য সাজেশান এবং কিছু উত্তর তোমরা দেখে নাও, স্যাম্পেল উত্তরও দিয়েছি, তোমরা দেখে নিলেই বুঝতে পারবে কী কোয়ালিটির উত্তর সেট করা হয়েছে। তো দেখো, বাংলা সাহিত্য প্রবেশক পাঠ এই পেপার আমাদের CCU সেমিস্টার 4 MDC CC4 রয়েছে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই 100% কমনযুক্ত প্রবাবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বুকে কী কী প্রশ্ন আমাদের রয়েছে। তো চলো দেখে নিই আমরা। আমাদের মডেল 2 থেকে রয়েছে ছোট গল্প। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের প্রথম প্রশ্ন, শান্তি গল্পের নামকরণের যথার্থ বিশ্লেষণ করো। ছোট গল্প হিসাবে শান্তি কতদূর সার্থক হয়েছে আলোচনা করো। শান্তি গল্পে মানব জীবনের বেদনার নেপথ্যে রবীন্দ্রনাথ প্রকৃতির যে পটভূমিকা রচনা করেছেন তার সার্থকতা নিরূপণ করো। হারানের নাচজামাই গল্প অনুসরণে ময়নার মায়ের চরিত্র বিশ্লেষণ করো। মানিক বন্দ্যোপাধ্যায় হারানের নাচজামাই গল্পটি নবজাগরণের এক সার্থক দলিল মন্তব্যটি আলোচনা করো। এই যে টোটাল 5টা প্রশ্ন তুমি দেখছো 15 নম্বরের, এই 5টা প্রশ্ন ভালো করে করতে পারলে আশা করি এখান থেকেই তোমরা একটি প্রশ্ন 15 নম্বরে কমন পেয়ে যাবে, যেটি তোমাদের 15 নম্বরের 2-এর কয়ে তোমাদের থাকবে এবং ক্ষয়েও একটি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? 2-এর ক অথবা খ তার মধ্যে একটি অ্যাটেন্ড করতে হবে। তো দুটো প্রশ্নই তোমাদের ওখানে দেওয়া থাকবে, তোমরা যে কোনো একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তো এই 5টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। প্রথম 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার মার্ক প্রশ্ন ধরে নাও, এবং তারপর রয়েছে যে লাস্ট প্রশ্ন 5 নম্বরের প্রশ্নটি। এই 5টি প্রশ্ন পড়ো। আমি প্রত্যেকটা মডিউল থেকে মাত্র 4টি-5টি করে প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? বেশি প্রশ্ন রাখিনি। তোমরা এই প্রশ্নগুলো একদম নির্দ্বিধায় পড়ে যাও, আশা করি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। আর এরকম শর্ট সাজেশন তোমরা আগেও কিন্তু কোথাও পাওনি, ঠিক আছে? তারপর দেখো রয়েছে 6 নম্বর, অভাগীর স্বর্গ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে কাঙালি চরিত্রটি চিত্রিত করো, ঠিক আছে? এই যে প্রশ্ন 7টি প্রশ্ন এখানে টোটাল রাখা হয়েছে, এই 7টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রথম 5টি প্রশ্ন VVI প্রশ্ন, ঠিক আছে? স্টার মার্ক প্রশ্ন। এবং তোমরা যদি একটু রিস্ক না নিয়ে পড়তে চাও তাহলে 6-এর প্রশ্নটি একটু ভালো করে যেও, নামকরণের সার্থকতা, ঠিক আছে? এই নামকরণের সার্থকতা, অপাকি স্বর্গ গল্পটি এটিও গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? তোমরা যদি একদম বেছে পড়তে চাও এই 6টি প্রশ্ন পড়ে যাও, আর যদি পারো 7টি প্রশ্ন যদি তোমাদের সম্ভব হয় পড়ার তাহলে পড়তে পারো। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, সংগ্রহ করলে তোমরা কী বেনিফিট পাবে সেটি বলি। তোমরা অন্য জায়গা থেকে নিতে পারো, অন্য জায়গা থেকে হয়তো নিয়েও নিয়েছো অনেকে। যখন আমি উত্তর এখন দেবো, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি প্রথমে যেখান থেকে নিয়েছি সেখানে নেওয়া আমার উচিত হয়নি, কারণ উত্তরটা সেই কোয়ালিটিরই আমি তৈরি করি, ঠিক আছে? প্রথমে দিলে কপি হয়ে যায়, তাই জন্য আমাকে দেওয়াটা সম্ভব হয় না। তবুও আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি, কারণ সিলেবাস খুব বড়, আমাকে টেক্সট বই ঘেঁটে আমাদের খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে আমাদের কিন্তু করতে হয়। আমাদের এমন নয় যে বাজার থেকে কোনো বই কিনলাম, সেখান থেকে হুবহু কপি করে বা 3-4টে বই থেকে কপি করে সেগুলো দিয়ে দিলাম, সেরকম নয়। আমাদের কিন্তু অত্যন্ত ভালো করে ভেবে চিন্তে উত্তর প্রশ্ন আমরা নির্বাচন করি, যার জন্য দেরি হয়। আর তবে এই প্রশ্নের উত্তর তুমি যদি প্রথম থেকে কারো থেকে নিয়ে নাও, তারপর যদি আমার থেকে নাও, তুমি মেলালেই বুঝতে পারবে যে অনেকটা ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ, যদি এগুলো কপি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই সুযোগ এই বছরে নেই, কারণ আমি সবার শেষেই দিয়েছি, ঠিক আছে? তো এবার চলো আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরে, যে পাবলিক অবুঝ, জনতা খামখেয়ালি, জনসাধারণ, ঠিক আছে, নিমক হারাম। তাৎপর্য লেখো। আরে চৌধুরী মানুষ কি আর বদলায়, যে যেমন ছিল তেমনই থাকে। উক্তিটি কার? তাৎপর্য লেখো। শুনেই ছুটে এসেছিল
তিনি নকল ছেড়ে আসল ভগবানের শরণে। ঠিক আছে, ভগবানের শরণে। আর কার কথা বলা হয়েছে? এই আসল ভগবানকে তাদের কাছে কে কেন ছুটে এসেছে? এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? তার ঘন্টা দুয়েকের অভিজ্ঞতাটি কি? বুড়ো হয়ে যাওয়ার তাৎপর্য কি? এ যেন কবিতা, বিএ পাস মন্থের কাছে যেন স্কচ হুইস্কির পেক। উদ্ধৃত অংশটি কোথা থেকে গৃহীত? কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সাথে, এমন জব্দ করেনি পুলিশকে। উদ্ধৃত অংশটি কোথা থেকে গৃহীত? কোন প্রসঙ্গের কথা বলা হয়েছে? তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, টোটাল 6টি প্রশ্ন এখানে 5 নম্বরে রাখা হয়েছে। এই 6টি প্রশ্ন একটু ভালো করে তোমাদের করতে হবে। আরও অনেক প্রশ্ন থাকে। বই, তোমরা যদি যে বই কিনে রেখে থাকো, সহায়িকা বই বা টেক্সট বই, প্রচুর প্রশ্ন রয়েছে। 6 নম্বরে প্রায় এখান থেকে 15টি 16টি তোমরা হয়তো ম্যাক্সিমাম বইতেই তোমরা প্রশ্ন পাবে সিলেবাস অনুযায়ী। তো অতগুলো যদি পড়তে পারো খুবই ভালো, সবার পক্ষে সম্ভব নয়। তাই এই 6টি প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই 6টি প্রশ্ন একটু ভালো করে যাও। আশা রাখবো তোমরা খুবই উপকৃত হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি মডেল 2টা কভার করে দিলাম। তোমাদের মডেল 3ও আমি খুব শীঘ্রই আলোচনা করব। চ্যানেলের সাথে থাকবে, অনেক কিছু তোমরা নতুনত্ব জানতে পারবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই।